গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। তোমার বুধবার, আজকে বুধবার, জমজমাট একটা শীতের সকাল। কেমন শীত পড়েছে, খুব শীত পড়ে গেছে। লেপ কাঁথা কম্বল যার যেখানে ছিল সব বেরিয়ে গেছে, সোয়েটার চাদর সব বেরিয়ে গেছে। হাওয়া দিই তোমার বাবা, তো শীতটা সবাই ভালোভাবে আমরা উপভোগ করছি বলো। শীতকাল তো আমার একটু ভালো লাগে না, তবে কি বলতো, মানে এত পরিমাণে গরম গেছে, গরমের পরে একটু শীত পড়লে ভালোই লাগে, কিন্তু অতিরিক্ত শীত আবার কিন্তু আমার একদম ভালো লাগে না। শীতকালটা অবশ্য আমার একটু ভালো লাগে না। তবে এইবার যা গরম পড়েছিল তার জন্য বলেছিলাম যে বাবা, গরমের থেকে শীতকালই ভালো, কিন্তু যে শীত প্রথমেই পড়লো হয়ে গেছে কাজ আমার। প্রথমেই শরীর খারাপ। ওই যে শীতের ড্রেস দেখো, আমার কি ড্রেস? সোয়েটার পরনি? এখন গরমের ভিতরে সোয়েটার পরে? ওরে বাবা, গরম নাকি? ওই যে বউ, আমিও তো এখন গরম হয়ে যায়। ও তো যাই হোক, সকালটা তো শুরু করে দিলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন গরম গরম এক কাপ চা খেলাম, ভোর বাবা বানিয়েছিল আদা দিয়ে চা। ও এখন এসে বসেছে, এখন আমার বোর জন্য চা বানাতে হবে। কি খিদে পেয়েছে রে, গার মধ্যে গুলাচ্ছে, ভীষণ খিদে পেয়েছে। দেখি কিছু একটু খাওয়া যায় কিনা। আজকে সকালবেলা, মানে কালকে রাত্রিবেলা গিয়েছিলাম বোনের বাড়িতে, তো সেখানে কালী পুজো হচ্ছিল, একটু খিচুড়ি খেয়েছিলাম। সে খিচুড়ি খেয়ে জল খেয়ে একদম পেট টেট না, সে একদম ফুলে উঠেছিল। তারপরে বাড়িতে এসে আর কিচ্ছু খাইনি, একটা রুটি খেয়েছি। এখন যেন পেটের মধ্যে গোলাচ্ছে, পুরো চাটা খেয়ে না পুরো পেটের মধ্যে গোলাচ্ছে। খালি পেটে চাটা খেলাম, একটু শুকনো মুড়ি খাই, বল, শুকনো একটু মুড়ি খাই। গ্যাসের ট্যাবলেট নেই কিন্তু, হ্যাঁ একটাও নেই। আমি তো এতদিন খাই, ওই জায়গায় নিচে কিন্তু ইদানিং করে দুটো তিনটে ট্যাবলেট খেলাম, দেখি ট্যাবলেট নেই। দুটো তিনটেই ছিল, পুরো গ্যাস হয়ে গেছে। চলো আবার পরে দেখা হচ্ছে। একটু কিছু খাবার দাবার খেয়ে শরীরটাকে একটু সুস্থ করে চাঙ্গা করে নিই, তবে তো কাজেও হাত দিতে হবে। এই ইলেকট্রিক কেটলিটা না নতুন নিয়ে এসেছি, তবে শীতকালে এই ইলেকট্রিক কেটলিটা নিয়ে এসে আমার যে কি উপকার হয়েছে জানো না তো। চা করার ভীষণ উপকার হয়েছে। যখন তখন গরম জল করে, মানে কারেন্টের সুইচটা দিলেই জলটা গরম হয়ে গেল, ব্যাস মগের মধ্যে চা ভিজিয়ে দিলাম, চা হয়ে গেল। তারপরে গরম জল টল করতেও খুব সুবিধা। তো ভালোই হয়েছে আমার, এই শীতের সময়টা আমাকে এনে দিয়েছে। আর এখন আমি ভোর জন্য চা বানাচ্ছি, তো আমাকে দুবার চা বানাতে হবে জানো তো। ওই ভো আবার এখন মিষ্টি খায় না, তো ভোর জন্যে আবার আমি করে ভোরটা ছেঁকে দিয়ে তারপরে আমারটায় আবার মিষ্টি দিয়ে খাবো। আর আজকে সকালে আর ভারী কিছু টিফিন করলাম না, কারণ ভাবলাম যে স্নান করে এসে একবারে দুটো গরম গরম ভাত খাবো ওখানে। তো আজকে ওই জন্য টুকিটাকি কিছু খেয়ে নিচ্ছি। তো চার সাথে মুড়ি আর ছোলা ভেজানো ছিল, তাই খেয়ে তারপরে কাজকর্ম সেরে নেব। ভো দেখো কত আনন্দ করছে। শীতকালে একটা ড্রেস ও বুক করেছিল ইসের থেকে, মেন্ত্রার থেকে। প্রথমে অন্য জায়গার থেকে করেছিল, সেখানে পছন্দ হয়নি, আবার চেঞ্জ করে মেন্ত্রার থেকে করেছে। এই ড্রেসটা খুলছে দেখো, যেমন ও বুক করেছিল ঠিক একদম সেরকম এসছে, একদম মানে কি বলবো তোমাদের, অ্যাকুরেট জিনিসটা এসছে, হেভি হয়েছে। কালারটা দেখো কেমন গর্জিয়াস, যেমন কালার এসেছিল তেমন এসেছিল। দামটাও চিন্তা কর। ও না, হাইল্যান্ডার সরি, দামটাও চিন্তা কর। হাইল্যান্ডার এম সাইজ, দামটা চিন্তা কর। এটা এখন দাম 2700 টাকা, আমি অফারে কিনেছি 1900 টাকায়। হাইল্যান্ডার কোম্পানি। না, অফারে কত কিনেছি সেটা সত্যি সত্যি বল। এম সাইজ দিয়েছিলাম, ওখানে মাপ দেয়া থাকে সব, কারণ প্রতিটা কোম্পানির সাইজ আলাদা হয়। দেখি, ও ভাই সেই লাগছে। দেখি বোতাম লাগা শর্ট এগুলো নাকি? হ্যাঁ এমা, যত দামি জ্যাকেট আছে, যত মানে জ্যাকেট হয় আর কি দুনিয়ায়, যেগুলো দামি 5000 10,000 সব শর্ট। জ্যাকেট এইটুখানি, জ্যাকেট পরেই শর্ট, তলা দিয়ে জামা বেরিয়ে যাবে, জ্যাকেট ওপরে থাকবে।
সকালবেলায় উঠে এই ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছাটা, এটা যেন করতে পারলে যেন বাঁচা যায়। আর অনেকে আছে না প্রত্যেক দিন ঘর মোছে না, সপ্তাহে একদিন কি দুদিন মোছে, বৃহস্পতিবার কি হয়তো কোনো বার। কিন্তু আমরা ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি প্রত্যেক দিন ঘর মুছতো, সেই অভ্যেসটা কিন্তু এখনও রয়ে গেছে। ভালোভাবে পারি আর খারাপভাবে পারি, যেভাবেই পারি মুছতে হবেই, সে মরি আর বাঁচি, যেভাবেই থাকি না কেন। তো আমি সবসময় ঘর মুছি কেরোসিন তেল দিয়ে, আর ফিনাইল দিয়ে মুছি, আর কেরোসিন তেল দিয়ে সপ্তাহে 2 দিন 3 দিন করে মুছি। তাহলে কী হয় বলো তো, তেলটা একদম উঠে যায়, ঘরে যে তেল ময়লাটা পড়ে না, নোংরাটা উঠে যায়। তো কাজকর্ম সেরে স্নান করে আসলাম, আর এসে খুব খিদে পেয়ে গেছে জানো তো। তো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, পার্শে মাছ, আর পার্শে মাছ ভাজা আমরা একটু ভেজে নিয়েছি আগে, আর তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আর বউ ভাত খেয়ে নিচ্ছি। আর বাকি মাছগুলো এখানে ভাজা হচ্ছে। বেলায় এত তাড়াহুড়ো করতে হয়, বউ স্নান করছে আর প্রায় 11:30 বাজতে গেল। পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে আসলাম, মাথা আঁচড়াইনি এখনও, কিন্তু হাত পায়ে মুখে মাখা হয়ে গেছে। শীতকালে যেমন ছোটোবেলা তেমন আবার কাজও বেশি। আর এখন তো রান্না বসিয়েছি দেখালাম, তো ভাত কাটা খেয়ে নেই আগে। এবার বানাচ্ছি চিকেনটা। তো চিকেনটা বানাচ্ছি কারণ কি, ভোর চিকেন খাবো খাবো করছে। আর বাটা মাছ নিয়ে এসেছিলো, বাটা না, ওগুলো হচ্ছে পার্শে মাছ, সরি পার্শে মাছ নিয়ে এসেছিলো। পার্শে মাছটা সুন্দর করে একটা বেশ বড়ি ঠড়ি দিয়ে ঝোল করেছি তো করে, আর এইটা চিকেনটা করছি। আর মাছ দিয়ে তো আমি খাবো, কারণ কি বলতো, আমি আবার চিকেন খাই না, তো তার জন্য। আর চিকেনটা দেখো কষা কষা করেই করব, প্রায় হয়ে এসছে, একটু জল দেবো হালকা করে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। শীতের বেলা খাওয়া দাওয়া সারতে সারতেই 4টে বেজে যায়। এমনি গরমকালেও দেরি হয়, তবে গরমকালে 4টে বাজলেও অনেক রোদ্দুর থাকে। শীতকালে তো 3টে 3:30 সময়ই বিকেল হয়ে যায়, সন্ধে ঘনিয়ে আসে। তো ভাবলাম জামা কাপড়গুলো একবারে তুলে নিয়ে যাই, কারণ কি বলতো, এই 4টে 4:30 বাজলেই জামা কাপড়গুলো সেই আবার ভিজতে থাকবে। কারণ কি, শীতের সময় দেখবে একটু জামা কাপড় রোদ্দুর পড়ে গেলে যদি বাইরে থাকে ঠান্ডা হয়ে যায়, আর মনে হয় যেন আবার ভিজে গেছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, আর খাওয়া দাওয়ার পরে বাসন কোসন সব মেজে কমপ্লিট করে এঁঠোকাটা মুছে এখন এই জামা কাপড়গুলো তুলে তারপরে এখন গিয়ে একটু বিছানায় গা লাগাবো। বিকেলের কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম, তারপরে একটু শুয়েছিলাম। আজকে আর বেশি সময় শুইনি। সন্ধ্যাবেলা উঠে ভাবলাম যে যাই একটু বোনের বাড়িতে ঘুরে আসি। তো সন্ধ্যাবেলা শীতের সন্ধ্যে যাচ্ছি, তো ভাবলাম একটু এখানে চপ ভাজছে, তো চপ নিয়ে যাই। তো এখানে 7টা বাজতে না বাজতে চপ টপ সব শেষ, শুধু পেঁয়াজে আছে 4টে, 2টো চপ আর 5টা লঙ্কার চপ, এই নিলাম। নিয়ে এখন যাব বোনের বাড়িতে, একটু আড্ডা দিয়ে তারপরে বাড়ি আসবো। বাড়িতে এসে রুটি টুটি সব করলাম, করে তারপরে গিয়ে জামা কাপড় ছেড়ে তো ঠাকুরগুলোকে শুয়ে দিলাম, গোপালকে খেতে দিলাম, দিয়ে শুয়ে দিলাম। আর এবারে ওরা বাড়িতে আসলে আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।